আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা 17 নম্বর ক্লাসে অলরেডি চলে এসেছি। নাউনের যদিও বা শেষ ক্লাস না, বাট নাউনের মেনটা শেষ ক্লাস, অর্থাৎ নাউন যে 5 প্রকার পড়েছি, 5 প্রকারের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে শেষ নম্বর প্রকার। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলা হচ্ছে, এটা ইতিপূর্বে আমরা একটু বেসিক আলোচনা করেছিলাম, আজকে আমরা একটু ডিটেলস আলোচনা করব। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেই নাউনকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করতে হয়। অন্য কথা অ্যাবস্ট্রাক্ট নাউনকে পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ নাক, কান, ত্বক, চোখ, জিহ্বা দ্বারা কী করা যায় না, শনাক্ত করা যায় না। তাহলে কি করতে হয়, শুধু অনুভব করতে হয়, হৃদয়ঙ্গম করতে হয়, তাকেই বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সহজ হিসাব। এখন আসি অ্যাবস্ট্রাক্ট নাউন আরেকটু আমরা রিয়েল ইয়েতেই, যেমন দেখেন এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন আরেকটু কথা আছে, সেটা হচ্ছে যে এই যেই সকল নাউন দ্বারা দোষগুণ, অবস্থা বা কাজের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। এখন সহজে বুঝি, যেমন বলা হলো যে হেইট, ঘৃণা করা, পেইন, ব্যথা, বা রেভেঞ্জ, ঠিক আছে, প্রতিশোধ, বা যেইগুলো আছে সেইগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কীভাবে? পেইন, ব্যথা কি আপনি ধরতে পারেন? চোখ দ্বারা দেখা যায়, কান দ্বারা শোনা যায়, জিহ্বা দ্বারা টেস্ট করা যায়, নাক দ্বারা কি ঘ্রাণ নেওয়া যায়? কোনোভাবেই এটাকে আপনি উপলব্ধি করতে পারবেন না যেটার উপস্থিতি আছে। শুধু করতে হবে আপনার হৃদয়ঙ্গম, মানে মন থেকে বা ভিতর থেকে বোঝার বিষয়টা। যার হয়েছে সেই শুধু বুঝবো, অন্য কেউ বুঝবে না। ভালোবাসা কখনো আপনি বাহ্যিক রূপ আপনি দেখাতে পারবেন না, এগুলো বুঝে নিতে হয়। তাহলে যেই সকল নাউনগুলোর বাহ্যিক রূপ নেই, এগুলো বুঝে নিতে হয়, হৃদয়ঙ্গম করতে হয়, তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। সহজে আরও আমরা কিছু আলামত বলে দিই যে অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে সবসময় আমরা অর্থ জানি না, তাই না, অর্থ বুঝতে উঠতে পারি না। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে অ্যাজ ইউজুয়াল CE, CY, THTY, নেস, মেন্ট, হুড, শন, তারপর হচ্ছে শিপ, ডম, RY ইত্যাদি এই সকল সাফিক্স থাকে। তাহলে যেই সকল নাউনের শেষে এইগুলো সাফিক্স থাকবে, সেইগুলো নাউন নির্দ্বিধায় আমরা বলে দেব এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? আশা করি সমস্যা থাকার আর কথা না। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ডিসকাশন, লাস্টে শন আছে, ন্যাশনালিজম, লাস্টে জম আছে, ডিগনিটি, লাস্টে TY আছে, মুভমেন্ট, লাস্টে মেন্ট আছে, ব্রেকেজ, লাস্টে এজ আছে, ইগনোরেন্স, লাস্টে এন্স আছে, ইনোসেন্স, তারপরে লাস্টে সি আছে, ফ্রেন্ডশিপ, লাস্টে শিপ আছে, কোরেসি, লাস্টে CY আছে। তাহলে এই যে এইগুলো আছে, তার মানে শব্দের শেষে এইগুলো আছে, এইগুলো সাফিক্স দেখেই আমরা বুঝবো যে হ্যাঁ এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা অর্থ বুঝেও বলতেছি এবং শব্দের শেষে এইগুলো থাকলেও সেটা আমরা বুঝবো। সায়েন্স এবং আর্টসের সকল বিষয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আসি এখন আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কোশ্চেনগুলো বিভিন্ন সালে বিভিন্ন বেসিক এগুলোতে কীভাবে আসছে। তাহলে প্রথম নম্বর কোশ্চেনে আসছে, যেমন হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি। আমরা বলেছি সায়েন্স আর্টসের যেগুলো বিষয় আছে সেইগুলো হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে এই নাম্বার অ্যান্সার, ঝামেলা শেষ। স্লেভের অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? স্লেভের অ্যাবস্ট্রাক্ট নাউনের যে আলামতগুলো আছে তার মধ্যে আমরা একটা তো দেখতেছি না, আর আছে, এটা আছে, তার মানে কি এই অ্যান্সার। তাহলে এইগুলো হচ্ছে অন্য কিছু, আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? ওকে। তারপরে আসি বিউটি। দেখেন শব্দের শেষে TY আছে, TY থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। TY থাকলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেকবার আসছে বিভিন্ন পরীক্ষা, শিক্ষক নিবন্ধন থেকে শুরু করেন এইগুলোতে আসছে। তাহলে হচ্ছে এখানে কি নাও, অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার কি না? আশা করি ক্লিয়ার, আর ঝামেলা থাকার কথা না, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা যেভাবে বেসিক গ্রামারগুলো ধরে আমরা পড়ানো হচ্ছে, যারা বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন, যারা বিশেষ করে গ্রামার শূন্য থেকে শেখার আগ্রহ, যারা বিশেষ করে জবের ক্ষেত্রে প্রিপারেশন নিচ্ছেন, NTRC থেকে শুরু করে দে আর মোস্ট ওয়েলকাম টু দিস ক্লাস। এবং অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিয়ে সকলকে জানাবেন যে এইভাবে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, সবাই ইনশাল্লাহ ডিফারেন্ট লেভেল নিয়ে বেনিফিট হবেন। কারণ অফলাইনে আমি যেভাবে নেই সিমিলারলি আপনাদের অনলাইনে এবং হচ্ছে আমাদের এই ফ্রি কোর্সেসগুলো এইভাবে দেওয়া হচ্ছে একদম পেজ টু পেজ। ঠিক আছে? ওকে, সো বেস্ট অফ লাক টুডে। ইনশাআল্লাহ later we will meet with another interesting topic, so see you around. Assalamu alaikum wa rahmatullahi.